اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কবিরা গুনাহ বিষয়ক দার্সে। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে বাবু তাহাদ্দুদ বিল মাসিয়া, অর্থাৎ পাপের ব্যাপারে বলা বা পাপের ব্যাপারে বলে বেড়ানো। তো পাপ করা তো ইটসেলফ আমরা বুঝি, পাপ তো পাপই, ওটার ব্যাখ্যার কি আছে, কিন্তু যেটা ব্যাখ্যা জরুরি এখানে সেটা হচ্ছে পাপের কথাকে বলে বেড়ানো। অর্থাৎ একটা লোক তো পাপ করেছে, কিন্তু করার পরে আল্লাহ তাআলা বিষয়টাকে তার গোপন রেখেছেন এমন ভাবে যে কেউই টের পায়নি, বলে না কাকপক্ষীও টের পায়নি। এখন সেই পাপকে যখন একটা লোক বলে বেড়ায় তখন সে আসলে কি করে? আল্লাহ তাআলা তাকে যে আবরণ দিয়ে ঢেকে রেখেছিলেন সেটাকে সে উন্মুক্ত করে দেয়। এটার মাধ্যমে তার নাশুকরিও আছে এবং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা তার লঙ্ঘনও আছে। ফলে এটা একটা বিশাল বড় কবিরা গুনাহে পরিণত হয়। অর্থাৎ পাপ করাটা তো একটা কবিরা গুনাহ অবশ্যই ছিল। কোন একটা পাপ সে করেছে, কবিরা গুনাহ একটা কিছু করেছে সে। কিন্তু এটা যখন সে বলে বেড়াচ্ছে তখন এর মাধ্যমে সে আরো গুনাহ কামাই করছে এবং এটা এমন ধরনের গুনাহ যেটা আ বান্দাকে ওই অবস্থায় নিয়ে যায় যে কিয়ামতে তার জন্য ক্ষমা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। সহিহ বুখারী হাদিস ৬০৬৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, যারা মুজাহির অর্থাৎ প্রকাশকারী তারা ব্যতীত আমার পুরো উম্মাহ তারা ক্ষমাযোগ্য হবে, তারা তাদেরকে মাফ করা হবে, তারা মাফ পাবে। অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মাফ পাবে এরা ছাড়া। অর্থাৎ এদের সাজা হবে অনেক বেশি। উম্মার ভিতরে থেকে যদি মুসলিম হয় তো ইনশাআল্লাহ একসময় তো জান্নাতে যাবে, কিন্তু সাজা হবে অনেক ভয়ানক। তো তারপর তিনি ব্যাখ্যা করছেন এরা কারা। উনি বলছেন ওয়া ইন্না মিনাল মাজানা আইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালা। তিনি বলছেন যে এটা হলো সেই লোক যে আম এ এটা বলা যায় এভাবে যে এটা একটা বড় অন্যায়। ওয়া ইন্না মিনাল মাজানা। আবার অন্যান্য এটার ইয়েতে মাজানা তো এটার একটা নুসখাতে সহিহ বুখারী এক নুসখা এভাবে আসছে, ইউনানি নুসখা এভাবে আসছে। আর আ আল-কুশমিহাইনি উনার নুসখায় এভাবে আসছে যে মিনাল মুজাহারা, অর্থাৎ প্রকাশের বিষয়টা হচ্ছে এরকম, ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালা, ব্যক্তি রাতে কোনো একটা কাজ করলো, অর্থাৎ কোনো একটা পাপ করলো। সুম্মা ইউসবিহ ওয়া কাদ সাতারাহুল্লাহ, সে এমন অবস্থায় সকালে উপনীত হলো যে আল্লাহ তাআলা বিষয়টাকে ঢেকে রেখেছেন, গোপন করে দিয়েছেন। আমাদের আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহেরবানি। আমার আপনার বহু পাপ আছে যাকে তিনি গোপন করে রেখেছেন। যদি এগুলো বাইরে চলে আসতো, আপনারা খেয়াল করে দেখেন যে ছোট বিষয়, হয়তো পাপও না, সাধারণ বিষয় যেটা আরেকজনের কাছে শুধু দৃষ্টিকটু লাগে, এটার জন্য মানুষ যে ধরনের ব্যাশিং খায়, আর পাপের কথা তো বাদই দেন। যদি একেকজনের পাপ বাইরে চলে আসতো, যেমন সালাফদের কেউ বলেছেন যে, "তাহলে তোমরা কেউ আমার পাশে বসতা না।" হ্যাঁ, এটা তো বাস্তবতা। আর যদি পাপের দুর্গন্ধ থাকতো, সালাফদের কেউ এমন বলেছেন, "তাহলে তোমরা আমার ধারে কাছেও আসতে না।" কারণ প্রত্যেকটা মানুষেরই পাপ থাকে। নবী রাসূলরা ছাড়া সবাই তো পাপী, সবারই পাপ থাকে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদের পাপকে গোপন করেছেন। বরং আমাদের যে একাত্মতা, প্রশংসা, যে সুনাম, যে ভালো ব্যাপার আছে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধির গুণের বহিঃপ্রকাশ। অর্থাৎ তিনি যে বান্দার পাপ ঢেকে রাখছেন, তিনি যে বান্দার দোষ ত্রুটিকে ঢেকে রাখছেন তারই গুণের বহিঃপ্রকাশ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এজন্য বলছেন ওয়া কাদ সাতারাহুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা অনেক মেহেরবানি। কিন্তু সে কি করছে? ফায়াকুল ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। সে কোনো কাউকে হয়তো বলছে যে, "হে অমুক, আমি তো এই কাজ করেছি। আমি এই কাজ করেছি। আমি আজকে রাতে এই পাপ করেছি।" এখনকার সময়ে অনেকের কাছে এটা কুলনেস হয়ে গেছে। তারা মনে করে যে তারা রাতের বেলা কি পাপ করেছে। অনেক ধরনের পাপ হতে পারে। হতে পারে সে একদম নিরীহ ধরনের পাপের মধ্যে, যেমন ধরেন এমন কোনো মুভি দেখলো। আর মুভির মধ্যে তো একদম নিরীহ ধরনের যদি কেউ চিন্তা করে, না হলে মিউজিক আছে, না হলেও নারীদের আওরার প্রকাশ আছে। কিছু হলেও তো আছে না? খারাপগুলো বাদই দেন। এটুকু তো থাকেই। তো কবিরা গুনাহ তো থাকবে ওখানে। তো এখন সে আরেকজনকে বলে বেড়াচ্ছে, আজকে আমি একটা মুভি দেখলাম, এটা খুব ভালো ছিল, বা রিভিউ দেয়। ফেসবুকে মানুষ এখন রিভিউ দেয়। যারা নিজেদেরকে দিনদার সাবিত করে, তাদের কারো এরকম দেখা যায় যে ১ টা ২ টা পোস্ট হয়তো দেখা যাচ্ছে দিনই পোস্ট, তারপর আলিয়াযুবিল্লাহ গিয়ে অমুক মুভি আসছে তার রাতে ঘুম হচ্ছে না, এরকম ধরনের পোস্ট। এই এক মুসিবতের কারণে আমি দীর্ঘ সময়
ফেসবুকে মানে এমন ছাঁটাই করেছিলাম, আমার তো অনেক বড় ফ্রেন্ড, মানে ওভারঅল ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি ছিল আমার। লিস্টটা অনেক বড় ছিল। একসময় মানে ফুল ছিল একদম। অনেক আগে, আরো কয়েক বছর আগের কথা, ২২ এর দিকের কথা। তখন পর্যন্ত একদম ফুল ছিল। আমি কিছু ইস্যুর কারণে একদম এমনভাবে ছাঁটাই করেছিলাম যে ৩-৪০০ ছিল। কিছু আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির ফ্রেন্ড যাদের রাখা দরকার। একটু যোগাযোগ থাকা লাগে। তো এদের কাউকে ডেকে আনফলো করে দিয়েছি যেন দেখা না লাগে এরা কি করে। আর কিছু ছিল যারা আমার স্টুডেন্ট, দীর্ঘ সময় আমার কাছে বিভিন্ন কিছু পড়েছে এরা। আর যিনি ভাই যাদের সাথে ভালো রিলেশন আছে এদের এবং দেখেছি যে আলহামদুলিল্লাহ ওদের পোস্টে এমন কিছু নেই। বাট আমি যখন এই যে ছাঁটাই করেছি না, আমি এমন অনেক লোককে ছাঁটাই করেছি। এই সময় আমি তাদের দেখেছি কেউ এই ধরনের কাজ করে যেটা আমি মাত্র বলেছি। এটা খুবই প্যাথেটিক বিষয়। হয়তো এমন হয়েছে যে আমি নিজে জানি যে বাহ্যিকভাবে ভালো মানুষ, দিনদার মানুষ শুধু না, ভালো জায়গায় পড়াশোনা করেছে, দিনী প্রতিষ্ঠানে ভালো জায়গায় পড়াশোনা করেছে, এমনকি প্রসিদ্ধ কোনো প্রতিষ্ঠানে ভালো পদে আছে এমন ধরনের মানুষ। এখন আমার ওয়ালে চলে আসছে আলিয়াযুবিল্লাহ এমন কোনো পেজের বা এমন কোনো গ্রুপের এমন কোনো বাজে একটা ছবি। আমি এখন তো দেখেন যে অ্যালগরিদমটা এমনভাবে তারা করেছে যে আপনার আল্লাহু আলাম এখন কি হয় আমি আসলে নিজেও জানি না। বাট অ্যালগরিদমটা এখন ডিফারেন্ট লাগে। আমি তো যথাসম্ভব চেষ্টা করি হচ্ছে আমার প্রোফাইলের মধ্যেই থাকতে। কিন্তু আমি যখনকার কথা বলছি ওই সময়ে ইউজুয়ালি ফ্রেন্ডরা কোন জায়গায় কমেন্ট করলে ওগুলো আসতো আগে সামনে। এখনো আই থিংক এখনো আসে। বাট আমি যে বললাম যে যেহেতু আমি আ উম ওভারঅল টাইমলাইনটা ওভাবে ঘাঁটি না যে কি আসছে না আসছে এইজন্য ফিড থেকে দূরে থাকি আরকি। ফিড থেকে দূরে থাকার শান্তি আছে আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন। কারণ সোশ্যাল মিডিয়া আমি বলি না যে একদম বন্ধ করে দেন। কারণ অনেকের জন্য উপায় নাই। অনেকের আ ইনস্টিটিউশনাল ব্যাপার-স্যাপার থাকে। সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনার জরুরত না থাকে বন্ধ রাখা ভালো। যাই হোক, তো যেটা বলছিলাম তো তখন ফিডের কি হতো যেরকম আমি আমার পুরো ফিড সাজিয়েছি দিনী পরিচিত ভাইদের বা এটলিস্ট দিনদার দেখে বা ভালো জায়গায় আ ভালো ডিগ্রি হাসিল করা মানুষ ইত্যাদি। দেখে মনে হয় আচ্ছা ভালো ডিগ্রি মানে কি দিনী ডিগ্রি আরকি। অমুক মাদ্রাসা থেকে বা অমুক ইউনিভার্সিটি থেকে গুড। আল্টিমেটলি ভালোই তো আমার ফ্রেন্ড লিস্ট ভালো। তো জিনিসও ভালো হবে। কিন্তু দেখতে পারলে হয়তো এরকম সব জিনিস চলে আসতো। কেন? পুরো একদম চিনি এ ধরনের মানুষ। এমন না যে অনলাইনে খালি এড আছে না, চিনি, পার্সোনালি চিনি। হয়তো পুরো ফ্যামিলি চিনি টাইপের যে পুরো ফ্যামিলি হয়তো আলেম ফ্যামিলি এরকম। কমেন্ট করে বসে আছে আলিয়াতুবিল্লাহ এমন সব নিকৃষ্ট জায়গায়। ভাই মানুষ গুনাহ করে। অনেক সময় মানুষের মধ্যে ওয়াসওয়াসা আসে, শয়তান ওয়াসওয়াসা দেয়, নফস দেয়, আলাদা কথা। এইভাবে সবার সামনে এই সব জায়গায় কমেন্ট করা আলিয়াযুবিল্লাহ খুবই প্যাথেটিক। আমি ধরেন গুনাহে আনফ্রেন্ড করেছি। তো এগুলো হচ্ছে এমন একটা বিষয় যে একটা মানুষ পাপ করছে প্রকাশ্য, মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে মুজাহের। প্রকাশ করে দিচ্ছে সে এই পাপ করছে। এটা কত খারাপ বিষয় বলে বোঝানোর মতো না। তো ওইটা বলছিলাম যে দেখা যাচ্ছে এখন নতুন কোনো এরকম কোনো মুভি আসবে, দেখবে সে খুশিতে শেষ। সে রিভিউ দিচ্ছে, হ্যাঁ? আবার এগুলো প্রচার-প্রচারণা করছে। আবার বিভিন্ন জায়গা থেকে কাট করে যেভাবে অনেক সময় মিম বানায়, দেন আমার মানে সামনে যখন আসে আমি হতভম্ব হয়ে যাই যে, ভাই একে তো বহু বছর ধরে চিনি দিনদার হিসেবে, ও এগুলো পাচ্ছে কোথায়? খুব সতর্ক থাকা উচিত। মানুষের ভেতরে আসলে পাপ প্রবণতা থাকলেও গোপন রাখা যায় না। ওটা কোনো না কোনো দিক থেকে বের হয়েই আসে। কখনো বান্দা নিজে করে দেয় আর কখনো আল্লাহ তাআলা তার উপরের আবরণকে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমিন। তো এই ধরনের লোক সে এরকম বলে বেড়াচ্ছে আমি রাতে এই কাজ করেছি। হয়তো সে যেটা বলছিলাম যে সবদিন নিজের পক্ষে হয়তো মুভি দেখেছে বা মিউজিক শুনেছে। আরেকটু ধীরে উপরে যেতে থাকলে কারো সাথে হয়তো প্রেমের সম্পর্ক আছে, তার সাথে গোপনে কথাবার্তা চ্যাট হচ্ছে। দেন উঠতে কই যেতে পারে আপনারা জানেন। আর এখন আরেকটা নতুন সয়লাব খুব বেড়েছে। সেটা হচ্ছে যে জুয়া। প্রচুর জুয়া খেলে এবং জুয়া এত বেশি সহজলভ্য হয়ে গিয়েছে যে সব এলাকাতে কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম যে সব এলাকাতেই কম বেশি এটা টাকার যে ট্রান্সেকশন এটা খুব সহজ। খুবই প্যাথেটিক বিষয়। আমি জানি না গভর্নমেন্ট এই বিষয়ে আদৌ কোনো উদ্যোগ নিবে কিনা কিন্তু খুব ভয়ানক অবস্থা। একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট। তো এগুলো সবই তো কবিরা গুনাহ। এখন যেকোনো গুনাহ একটা হওয়া জরুরি না। আর আমরা যখন এই ধরনের কথা বলি তখন অনেকের মনে হয় যে আচ্ছা শুধু অশ্লীল বিষয়, শুধু অশ্লীল না। কবিরা গুনাহ তো অনেক ব্যাপক, তাই না? কতগুলো গুনাহ আমরা পড়লাম। এখন যেকোনো কিছু করলো আল্লাহ গোপন রেখেছিলেন। সে প্রকাশ করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু।" সে তো এমন অবস্থায় রাত কাটিয়েছিল যে তার রব তাকে তার কাজকে লুকিয়ে রেখেছিলেন। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু।
আর সকাল হলে সে কি করলো, তার নিজের উপর আল্লাহর দেওয়া যে আবরণ তাকে উন্মোচিত করে দিল, খুলে দিল। এটা একটা অনেক বড় পাপ, একটা বড় কবিরা গুনাহ। তো প্রথম কথা মনে রাখেন যে পাপ হয়ে যাওয়া এটা আমাদের মতো মানুষের জন্য এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। কিন্তু একজন মুমিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে পাপের রেশিওটাকে কমিয়ে আনবে, যথাসম্ভব কমিয়ে আনবে, যথাসম্ভব কম পাপ করবে। ১ ২ নম্বর হলো পাপের পরপরই যদি তার ঈমান শক্তিশালী হয় তাহলে অবশ্যই সে অনুতপ্ত হবে, অনুশোচনায় পড়বে। তার মানে আমি কি ভুলটা করলাম। যখন আপনি পাপের সাথে অভ্যস্ত হয়ে যাবেন গ্র্যাজুয়ালি অনুশোচনা আপনার কমে যাবে এবং একসময় পাপটি স্বাভাবিক লাগবে। একটা উদাহরণ দিই, একদম এখনকার সময় প্র্যাকটিক্যাল উদাহরণ, যেটার ব্যাপারে অনেকেই অনেক সময় নক করেন আমার ছাত্রদের মধ্যে যে তারা আলী হযরত এরকম সমস্যা আছে, বাট এটা খুব বাস্তবসম্মত একটা ব্যাপার যেটা হচ্ছে। সেটা হচ্ছে যে দেখবেন যে আগে হয়তো আলহামদুলিল্লাহ ইবাদতে স্বাদ পাচ্ছিলেন, সলাতে স্বাদ পাচ্ছিলেন, মনোযোগ আসছিল, ইলমের দিকে মনোযোগ ছিল, সব দিক থেকে একটা ভালো অবস্থান ছিল। এখন অবস্থা ভালো নাই। যখন কথা বলা হয় তখন ভুক্তভোগীরা যে সকল বিষয় সম্পর্কে বলেন, প্রশ্ন করতে থাকলে কয়েকটা বিষয় বের হয়ে আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাপকে নরমালাইজ করে ফেলা। যেমন শুরুতে যেখানে মিউজিকও খারাপ লাগতো এখন হয়তো ওটাও খারাপ লাগছে না কেন? কারণ হচ্ছে আপনি এত সব YouTube এ ভিডিও দেখছেন টাইম পাস করার জন্য বেসিক্যালি। এমন না যে এটা আপনার খুব এডুকেশনাল পারপাস এর জন্য দরকার। জাস্ট টাইম পাস করছেন। তো সেগুলোতে প্রচুর মিউজিক থাকে। একদম টপ টু বটম মিউজিক থাকে বা মাঝে থাকেই। সফট মিউজিক বলে থাকে। এইটা আপনার ভিতরে যখন কাজ করে গ্র্যাজুয়ালি আপনাকে এটা মিউজিকের সাথে আকৃষ্ট করে দেয়। মানে যেগুলো খুব হার্ডকোর মিউজিক ওগুলো আপনার তখন খারাপ লাগবে না শুনতে গেলে। এটা হলো মিউজিকের বিষয়। একই রকমভাবে আপনি যখন ডেইলি আপনার ফিডকে স্ক্রল করতেই থাকবেন, কিছু জায়গা তো আছে পুরোটাই নষ্ট জায়গা। কিছু জায়গায় ভালো খারাপ মিলানো। যেমন ধরেন Facebook আমাদের দেশে বা আ X। তো এগুলোতে যেটা হয় বিভিন্ন গায়ের মাহারাম নারীদের ছবি আসতেই থাকে, যেতেই থাকে। এখন ওখানে ছবি আছে বলে ওটা তো আর নাজায়েজ জায়েজ হয়ে যায় না। নাজায়েজই আছে নাকি? তো যখন আপনি দেখছেন নিউজ দেখার কথা বলেন আর যাই করেন না কেন, গ্র্যাজুয়ালি এটা আপনার কাছে নরমালাইজড হয়ে যাচ্ছে। আপনার যে প্রবৃত্তি এটাকে খুব সহজে এখন নিচ্ছে। ফলে একসময় পাপের যে অনুভূতি এটা আপনার থেকে দূর হয়ে যায়। আর পাপের অনুভূতি দূর হওয়ার ফলাফল হচ্ছে এই যে বান্দা পাপে অভ্যস্ত হয়ে যায়। তখন ইবাদতের স্বাদ সে হারিয়ে ফেলে। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যত সম্ভব বর্জন করেন। যারা একদম মানে ইসলামিক ঘরানার লোক না, যারা ধরেন সেকুলার টাইপের লোক, ওয়েস্টের যারা একাডেমিশিয়ান আছে, তারাও দেখবেন একটা বিষয়কেও খুব প্রেফার করে ডিটক্স করা। সোশ্যাল মিডিয়া বা এই ধরনের বিষয় থেকে ডিটক্স করার কথা বলে। অন্তত ১ সপ্তাহ হোক, ১ মাস হোক। ডোপামিন ডিটক্স একটা বই আছে, খুব সুন্দর লিখেছে এটা। পড়েছিলাম আরো কয়েক বছর আগে। খুঁজে এই টপিকের উপর আরো অনেক সুন্দর বই পাবেন। মোদ্দা কথা হচ্ছে যে যখন আপনি এইসব বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, এগুলো আপনার আ মানসিকতাকে, চিন্তাধারা সবকিছুকে অনেক প্রভাবিত করবে। ঈমান, আমল, গুনাহ এই বিষয়ের আলোচনা যদি সাইডেও রাখেন, একদম সেকুলার পার্সপেক্টিভ থেকেও এটা আপনার জন্য ক্ষতি করে। এইজন্য তো যারা এগুলো বানিয়েছে নিজেরা ইউজ করে না। তো জরুরি হলো মাঝে এইভাবে নিজেকে ডিটক্স করা। বিষকে বের করতে হবে না? ১ মাসের জন্য অফ রাখেন। এসব বিষয় দেখেন না। আবার Facebook এ গেলেও একদম নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। ওয়াল থেকে দূরে থাকেন। শুধু যেই পোস্ট দেখার দরকার নাম লিখে সার্চ করে যান, বা আপনার হয়তো আপনি ইউনিভার্সিটি পড়েন, হয়তো আপনার স্টুডেন্টের গ্রুপ আছে। ওখানে আপডেট জানা লাগে। জাস্ট ঢুকেন আর গ্রুপটাই দেখেন। দ্যাটস ইট। একই রকমভাবে YouTube এও আপনি তাই করতে পারেন যে ওখানে ফিড খুব বেশি দেখার দরকার নাই। আপনি কোন লেকচার দেখতে চান বা কোন চ্যানেলকে ফলো করেন যেখানে হালাল বিষয় আছে। জাস্ট ওখানে যান, ওটা দেখেন। এটার বেনিফিট হচ্ছে গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। তবে এই ইউজটাও সবচেয়ে ভালো হয় যদি কিছুদিনের একটা ফুল ব্রেক দিয়ে করেন। মানে একদম ইউজ করছেন না। তখন নিজের উপর নিয়ন্ত্রণ থাকে। কিন্তু গ্র্যাজুয়ালি যখন আবার অনেক ইউজ করতে থাকবেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তো এর ফলে পাপ আপনার কাছে এরকম হয়ে যাবে, এতটা নরমাল হয়ে যাবে যে আপনি পাপকে পাপ মনে করবেন না। এটা অনেক বড় সমস্যার বিষয়। তো যে হাদিস উল্লেখ করলাম এখানে অনেক মাসালা এখানে চলে আসে। আ আল মাওসুতুল ফিকহিয়াতে একটা মাসালা উনারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ফুকাহারা এই বিষয়ে একমত হয়েছেন যে আম কারো যদি এরকম কোনো পাপ হয়,
তাহলে তার জন্য এটা মুস্তাহাব আমলকে যেটাকে সে গোপন রাখবে। ফালা ইউলিমু আহাদা হাত্তাল কাদিয়া, কাউকে জানাবে না, এমনকি যদি ওটা বিচারযোগ্য বিষয় তারপরে বিচারকের কাছে নিজে থেকে যাবে না, প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে যেটা ইমাম এটা হচ্ছে তুহফাতুল মুহতাজে আসছে এটা, সেটা হচ্ছে এরকম খাতিব শিরবিনী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আমার যত খেয়াল আছে। আচ্ছা, মাসালাটা হচ্ছে এরকম যে কেউ যদি গল্প গুজবের বা আনন্দ চিত্তে বিনোদনের জন্য যেভাবেই হোক না কেন সে তার নিজের পাপের কথা বলে বেড়ায় অহংকারের জন্য বা দেখানোর জন্য, যারা আমি এটা করেছি এটা করেছি, আমি তো এই করি, তো এটা কি? এটা হারাম, হারামান কথা, কতই ভাবে হারাম, অনেক সুনিশ্চিত ভাবে হারাম, এতে কোনো সন্দেহ সংশয়ের জায়গা নাই। ইবনে মুফলি রাহিমাহুল্লাহ আল আদব শারিয়াতে বলেছেন যে ইউসান্নু হাজরু মান হাজরা বিল মাআসি আল ফাইলিয়াতি ওয়াল কাওলিয়া ওয়াল ইতিকাদিয়া, যে তার পাপের কথা প্রকাশ করে বেড়ায়, বলে বেড়ায়, তো সেটা কর্মগত পাপ হোক, কথার মাধ্যমে পাপ হোক, আকীদাগত পাপ হোক, যে কোনো ধরনের অবাধ্যতা হোক, এটাকে যেভাবে বলে বেড়ায়, সুন্নাহ হচ্ছে তাকে পরিত্যাগ করা। সুন্নাহ হলো তাকে পরিত্যাগ করা। এই পাপে স্বাক্ষর হওয়ার দরকার নেই, কাছে থাকার দরকার নেই। এখানে আরেকটা পয়েন্ট থাকতে পারে যে কখনো এমন হতে পারে যে আমার একটা চিকিৎসা দরকার, অর্থাৎ এমন কারো পরামর্শ দরকার যিনি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন যেন আমি এখান থেকে বের হয়ে আসতে পারি। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন ইউকরাহু লিমান ইবতুলিয়া বিমাসিয়াতিন আই ইউখবিরা গায়রাহু বিহা, এটা মাকরুহ বিষয় যে কেউ যদি কোনো গুনাহে লিপ্ত হয় সেটা অন্য কাউকে জানাবে, এটা ইউজুয়াল অবস্থা। বাল ইউকলিআ আনহা ওয়া ইয়ানদামা ওয়া ইয়াযিমা আল্লা ইয়াউদ, তার উচিত হলো এই গুনাহ থেকে বিরত থাকা, অনুতপ্ত হওয়া এবং দৃঢ় সংকল্প করা যে আর কখনো ওইদিকে ফিরবে না, কখনোই গুনাহ করবে না। ওয়া ফাইন আখবারা বিহা শাইখাহু আও নাহওয়াহু মিম্মা ইয়ারজু বিইখবারিহি আই ইউমিলাহু মাখরাজাম মিনহা, তবে সে যদি তার গুনার কথা তার শায়েখকে, যার নির্দেশনা অনুসারে সে চলে, এমন কোন শায়েখ বা আলিমকে জানায় বা এমন কাউকে জানায় যাকে জানলে আশা করা যায় যে তিনি তাকে ওই গুনাহ থেকে বের হওয়ার পথ বলে দেবেন। আও মা ইয়াসলামু বিহি মিনাল উকুই ফি মিসলিহা, বা এমন কিছু বলে দিবেন যাতে এরকম অন্য কোনো গুনাহে লিপ্ত হওয়া থেকে সে বেঁচে থাকতে পারবে, তাকে পথ প্রদর্শন করতে পারবে। আও ইউআররিফুহু আস-সাবাব আল্লাযী আওকাআহু ফিহা, বা তাকে এখানে পতিত হওয়ার যে কারণ কিভাবে হচ্ছে ওই বিষয়গুলো সম্পর্কে জানাবে, সচেতন করবেন। আও ইয়াদউ লাহু, বা তার জন্য দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আও নাহু যালিক, অর্থাৎ এরকম অন্য কোনো কল্যাণকর ব্যাপার যদি থাকে ফাহুয়া হাসানুন, সেক্ষেত্রে জানানো ভালো, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নামা ইউকরাহু লিইনতিফাইল মাসলাহা, এমনিতে মাকরুহ হওয়ার কারণ হচ্ছে এতে কোনো কল্যাণ নাই একজনকে জানানো। ইমাম আল গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন আল কাশফুল মাযমুম হুয়া আল্লাযী, যেটা নিন্দনীয়, প্রকাশ করাটা যেখানে নিন্দনীয় সেটা কোনটা? তিনি বলছেন হুয়াল্লাযী ইযা ওয়াকা আলা ওয়াজহিল মুজাহারা ওয়াল ইস্তিহজা, যদি বলে বেড়ানোর জন্য বা এটা নিয়ে একটা হাসি ঠাট্টা, উপহাসের জন্য, হাসি ঠাট্টার জন্য এটা কেউ বলে যে এই পাপ আমি করেছি, ওইটা হচ্ছে নিন্দনীয়। লা আলা ওয়াজহি সুয়ালি ওয়াল ইস্তিফতা, কিন্তু প্রশ্নের জন্য বা ফতোয়া চাওয়ার জন্য জানানোতে কোনো সমস্যা নাই। প্রশ্নের জন্য যেমন ইমাম নবী রাহিমাহুল্লাহ যেমন ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমি এখান থেকে বাঁচবো, কোনো আলিমকে বা কোনো ইভেন হতে পারে কোনো লাইফ কোচ যে এই বিষয়ে ভালো এক্সপেরিয়েন্স রাখে, এমন অনেক বিষয় আছে যেটা আলিমদের থেকে এরকম এখনকার কিছু প্রফেশনাল বের হয়েছেন ব্যক্তিত্ব যারা এই বিষয়ে ভালো বুঝেন, তাদের হেল্প নেওয়া হলো, কোনো সমস্যা নেই। বা যেমন অনেকে আলিয়াযুবিল্লাহ পর্ন অ্যাডিক্টেড হয়, তো এই বিষয়ে কিছু ব্যক্তি আছেন যারা ভালো এক্সপার্টাইজ রাখেন, কিভাবে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, তাদেরকে তখন জানানো যায় যে ভাই আমার এই সমস্যা, হাউ টু গেট আউট অফ ইট, তো সে তাকে আপনাকে ভালো পরামর্শ দিতে হতে পারে। অথবা ইস্তিফতার জন্য বা ফতোয়া দরকার কোনো একটা বিষয়ে, সেক্ষেত্রে জানানোর ক্ষেত্রে এতে কোনো সমস্যা নাই। যেমন রমাদান একজন সাহাবী তার স্ত্রীর সাথে আলিয়াযুবিল্লাহ সহবাস করে ফেলেছিলেন, এটা তো একটা গুনাহ, কিন্তু আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞেস করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ইনকার করেননি। এতে বোঝা গেল যে প্রশ্ন হিসাবে বা ফতোয়ার জন্য জানানো যেতে পারে। তো আমরা তাহলে যে কবিরা গুনাহটা নিয়ে আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নিজের গুনার কথা বলে বেড়ানো। এটা হারাম কাজ, কবিরা গুনাহ, বলা যাবে না, যথাসম্ভব এ থেকে বিরত থাকতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে বাবু মা জাআ ফি শাতমিল জিনা, কাউকে
জিনার বা ব্যভিচারের অপবাদ দিয়ে যদি গালি দেওয়া হয় সে প্রসঙ্গে এটা একটা কবিরা গুনাহ। অনেক সময় দেখবেন যে মানুষ এমন ধরনের গালি ব্যবহার করে যেটার মধ্যে আরেকজনকে জিনার অপবাদ দেওয়া হয়ে যায়, বা আরেকজনের আত্মীয় স্বজন কাউকে। আর আমাদের অঞ্চলে তো মা বোন ছাড়া গালি না দিলে তো কারো শান্তি লাগে না, জানেন আপনারা। তো এগুলো সবগুলোতেই দেখবেন যে কম বেশি ব্যভিচারের কথা চলে আসবে, খুব নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট। এমনিতে গালি দেওয়াই কবিরা গুনাহ, তার মধ্যে এই ধরনের গালি দেওয়া আরো বড় কবিরা গুনাহ, এটা হলো ফ্যাক্ট। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের 1460 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাফা মামলুকাহু বিজিনা ইউকাম আলাইহি আল-হাজ্জু ইয়াউম আল-কিয়ামাহ ইল্লা ইয়াকুনা কামা ক্বাল। কেউ যদি তার মামলুক বা তার দাসকে জিনার অপবাদ দেয়, তাহলে কিয়ামতের দিন তার উপরের হাদ জারি করা হবে। ব্যতিক্রম হচ্ছে যদি আসলে সে এটা করে থাকে, মানে ওই দাস যদি আসলেও সেটা করে থাকে তো ভিন্ন কথা। এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস কেন আনলেন? আমরা এর আগে অপবাদ সম্পর্কে আলোচনা করেছি। সেটা ছিল স্বাধীন ব্যক্তি সম্পর্কে। আপনারা জানেন যেটা আমরা এর আগেও আলোচনা করেছি যে দাসের ক্ষেত্রে শরিয়ার বিধান হচ্ছে এই যে কেউ যদি তার দাসকে ব্যভিচারের অপবাদ দেয় তাহলে দুনিয়াবি সেন্সে এটার কোনো হাদ বা সাজা নাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া হুয়া মুজমাউন আলাইহি, এই বিষয়ে সবাই একমত। যদিও ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি ফাথুল বারীতে এর উপর আপত্তি করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে উল্লেখ করেছেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনার কথা, যেখানে উম্মুল ওয়ালাদের উপরে এটা জারি করা হয়েছিল। তো তার কথা হচ্ছে যে এটা ইজমা আছে বলা যাবে না, তবে জমহুরের অবস্থান, অধিকাংশ আলিমের অবস্থান এটাই যে তার উপরে কি হবে না, হাদ কায়েম হবে না এক্ষেত্রে মালিকের উপরে। এর কারণ হচ্ছে যে আমি এর আগে ব্যাখ্যা করেছি যে এই অপবাদের সাজার ক্ষেত্রে মুহসান হওয়া জরুরি। মুহসানের সংখ্যা আমরা এর আগে আলোচনা করেছি, এজন্য আরেকবার করব না। তো দাসের অনেক ধরন হয়, সেটা মুকাদ্দাব হতে পারে, মুদাব্বার হতে পারে, উম্মুল ওয়ালাদ হতে পারে। এমন হতে পারে যে তার কিছু অংশ স্বাধীন, কিছু অংশ না হতে পরাধীন, অনেক টাইপ হয়। সব ক্ষেত্রে এটা মূল বিধান। পয়েন্ট হলো এখানে যদি একজন দাসের ক্ষেত্রে বিষয়টা এরকম হয়, তাহলে স্বাধীন মানুষ বা যে কারো ক্ষেত্রে যদি কেউ এমন অপবাদ দেয়, খেয়াল করেন, মানে এখানে উনি ইস্তিদলাল করেছেন যেভাবে, যদি এমন কোনো স্বাধীন ব্যক্তির উপরে এই ধরনের গালিগালাজ কেউ করে, এই ধরনের অপবাদপূর্ণ গালি কেউ দেয়, অপবাদ দেওয়া উদ্দেশ্য না, অপবাদের গালি দেওয়া উদ্দেশ্য, তাহলে এই দুনিয়াতে হতে পারে যে তাকে সাজা দেওয়া হলো না। যেমন আমাদের দেশে শরঈ আইন তো নেই, ধরে যে সাজা দেবে এটা সম্ভব না। আবার ধরার পরে শরঈ আইন থাকলেও সে বলতে পারে যে আমি তো আসলে অপবাদ দিয়ে নিজের গালি দিয়েছি। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ অধ্যায় করেছেন কি, বাবু মা জাআ ফি শাতমি বিজিনা, অর্থাৎ ব্যভিচারের অপবাদ সূচক গালি দিয়ে কাউকে যদি গালি দেয় সে প্রসঙ্গে, এটা যেটা কবিরা গুনাহ এই বিষয়ক অধ্যায়। তো তখন যেটা হবে যে এও আসলে ছাড়া পাচ্ছে না, কবিরা গুনাহ তো আছে ঠিক আছে গালি দেওয়ার কারণে, কিন্তু যেহেতু ব্যভিচার এর অপবাদ সূচক গালি দেওয়া হয়েছে এই জন্য এর সাজারও বেশি। কিয়ামতের দিন যদি একজন দাসের ক্ষেত্রে এটা হয়, তো স্বাধীন মানুষের ক্ষেত্রে কি হবে, এটা ক্রিটিক্যাল হবে। তো এটা হচ্ছে ওনার দেখানোর উদ্দেশ্য, যেটা অনেক বড় গুনাহ, অনেক অনেক ভয়ানক গুনাহ। ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারা ইমরাআতাম বিশাই লাইসা ফিহি লিয়াইবাহু বিহি, কেউ যদি কোনো নারীর ব্যাপারে এমন কোনো কথা বলে যেটা আসলে তার মধ্যে নাই, সেটা বলেছে এই জন্য যে তাকে দোষারোপ করার উদ্দেশ্য, হাবাসাহু আল্লাহু ফি নারি জাহান্নাম হাত্তা ইয়াতিয়া বিনাফাযি মা ক্বালা ফিহি, আল্লাহ তাআলা ততক্ষণ তাকে জাহান্নামের আগুনে আটকে রাখবেন যতক্ষণ না সে তার সম্পর্কে যেটা বলেছিল এটা প্রমাণ আনতে না পারে। প্রমাণ করতে আনবে, না হলে তখন জ্বলো। এই হাদিস ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আমি এটা সরাসরি ইমাম তাবারানীর কোনো কিতাব থেকে উল্লেখ করছি না। ইমাম সাফারিন রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল আলবাবে উল্লেখ করেছেন, যেটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা জাইয়িদ সনদ উল্লেখ করেছেন। আমি ওনার থেকে সেকেন্ডারি সোর্স থেকে কোট করলাম আপনাদের কাছে। ইউজুয়ালি আলহামদুলিল্লাহ আমি এটা চেষ্টা করি যে একদম প্রাইমারি সোর্স থেকে নিয়ে আসার, বাট সময়ের অভাবে আজকে আমার এটা সম্ভব হয়নি। আমি ইমাম সাফারিন রাহিমাহুল্লাহ যেটা বলেছেন ওখান থেকে শুধু কোট করলাম। তো তাহলে এখানে বোঝানোর উদ্দেশ্য এটা যে কাউকে যেন এই ধরনের গালিগালাজ করানো হয়। মনে রাখেন গালি ইটসেলফ খারাপ, এই ধরনের গালি দ্বারা আরো খারাপ। এখন আমরা কি দেখি যে এই অঞ্চলের মানুষের তো স্বভাব আছেই, গালিগালাজ করতে গেলে তো এই ধরনের গালি ছাড়া তার তো কোনো গালি জানে না। গালি তো ইটসেলফ খারাপ আমি বলছি, কিন্তু এটা আরো বেশি খারাপ, এটা হলো পয়েন্ট। আর আলহামদুলিল্লাহ এখন যে একটা অবস্থা দেখছি, মানুষ নিজেদেরকে বিভিন্ন ইসলামী পার্টি, দল, হ্যান ত্যান মুক্তমকের সাথে সম্পৃক্ত রাখে। কারো মাথায় বিশাল বিশাল টুপিও দেখি।
অমুক তমুক প্রতিষ্ঠানে আবার ভালো ভালো পদেও থাকে, এই ধরনের লোকজন একে ওকে যে কি ধরনের কথাবার্তা বলে, আস্তাগফিরুল্লাহ, খুবই ভয়ানক বিষয়। ধরেন একটা মেয়ে, সে পর্দা করে না, এটা তো একটা গুনাহ তার, ঠিক আছে? কিন্তু এইটা কি আপনার জন্য বৈধ করছে যে আপনি তাকে এই ধরনের কোনো নিকৃষ্ট গালি বা অপবাদ দিয়ে দিবেন? নিশ্চয়ই না। অনেক বড় ভয়ানক বিষয়, অনেক ভয়ানক বিষয়। আমরা যেটা দেখছি বর্তমান সময়ে, যে মানুষের এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তারা মনের মাধুরী মিশিয়ে গালিগালাজ করে, মনের মাধুরী মিশিয়ে অপবাদ দিয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ। মনে রাখেন, কোনো কিছু বকেয়া যাবে না। সবকিছু ধরা হবে। সবকিছু ধরা হবে। কোনো কিছু মাপ যাবে না। ইসলাম আপনারে এটা শিখায়ই নাই যে আরেকজন ব্যক্তি, সে যদি আপনার দুশমনও হয়, তার ব্যাপারে আপনি উল্টাপাল্টা কথা বলবেন। হবে না। ওটার জন্য জবাবদিহিতার সামনে পড়তে হবে কাল কিয়ামতে। তাহলে কিভাবে মনে করছেন যে কাউকে যেকোনো কথা বলে দিবেন আর ইজিলি পার পেয়ে যাবেন? এতই সোজা? এতই সোজা? আপনি অপবাদ দেন, এটারও সাজা আছে শরিয়ায়। অপবাদের মতো শব্দ উল্লেখ করে গালি দেন, দুনিয়াতে যদি সাজা নাও পান, আখিরাতে তো মাস্ট পাবেন। এজন্য আল্লাহকে ভয় করেন। আমার নিজেকেও আমি উপদেশ দিই, আপনাদেরও দিই, এই ধরনের কাজ থেকে বেঁচে থাকেন। আমি এক ভদ্রলোককে চিনি। এক ভদ্রলোকের কথা বলি, যে নাম বলবো না, ভদ্রলোকের কথা বলি। উপমহাদেশের খুব প্রসিদ্ধ মাদ্রাসাগুলোর মধ্যে একটা থেকে উনি পড়াশোনা করেছেন। বাংলাদেশে না, বাংলাদেশী লোক, কিন্তু বাংলাদেশে না, দেশের বাইরে যে আরো ২ টা দেশ আছে না আমাদের উপমহাদেশের মধ্যে, যেখানে বড়, বড় প্রতিষ্ঠান আছে, ওগুলো কোনো একটা থেকে পড়ে আসে। খুব ভালো জায়গা থেকে। এবং খুব প্রসিদ্ধ একটা ইসলামী পত্রিকাতে সম্পাদকের দায়িত্ব, সম্পাদকীয় কয়েকটা পদ থাকে জানেন তো। সম্পাদক, প্রধান সম্পাদক, নির্বাহী সম্পাদক, অমুক সম্পাদক, এরকম। মানে কোনো একটা সম্পাদকের পদেও সে এই ভদ্রলোক ছিল। একটা প্রতিষ্ঠানের বড়সড় মাদ্রাসার একটা বড়সড় পদেও ছিলেন। অনেক দিনই কাজকর্ম করেছেন। তো আল্লাহর বান্দার এক ফেক আইডি ছিল। সেই ফেক আইডি দিয়ে যেকোনো মহিলার সাথে কোনো তর্কাতর্কি হলেই দেখা যেত যে এমন নিকৃষ্ট ভাষায় তাকে গালিগালাজ করত, এমন নিকৃষ্ট সব অপবাদ দেখে ওকে দিত। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যে একজন মানুষ কি এমন মনে করে যে আমার আইডি ফেক হলে আমার যে আমলনামা ওটাও ফেক হয়ে যাবে? ইজ ইট পসিবল? আমলনামা কিন্তু একদম, ভাই, একদম পারফেক্টলি ওইটাই থাকবে যেটা আপনার আমলনামা। আপনি যদি এমন ফেক আইডিও ব্যবহার করেন যে একদম পেইড ভিপিএন দিয়ে আপনার ধরেন আইপি একদম চেঞ্জ করে, ফর এক্সাম্পল আপনি সাইবেরিয়া থেকে ব্যবহার করেন, ডাজন্ট ম্যাটার। আল্লাহ তাআলা আপনার জন্য যে আমলনামা বরাদ্দ রেখেছেন ওখানে সবই উঠবে। কোনোটাই এত সহজে যাবে না, কোনোটাই মুছে যাচ্ছে না। বিশেষ করে বান্দার হক তো এগুলা। খালি তওবা করে কি মাফ পেয়ে যাবেন এত সোজা? আল্লাহ তাআলার কাছে পানাহ চাই এই ধরনের কাজকর্ম থেকে। বাট এটা আমি একটা, এইজন্য একটা ক্লাসিক এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে এটা বলা দরকার। আমরা বুঝি যে তাকওয়া কত জরুরি বিষয়। কোন জায়গায় একা থাকলো, কেউ তার কাছে একটা ডিভাইস থাকলো, বা যে কাউকে যেকোনো কথা বলে বসলো, খুবই দুঃখজনক বিষয়। জ্ঞান আপনার মধ্যে সবসময় তাকওয়া পয়দা করবে না। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন অন্তরে তাকওয়া পয়দা করে দেন এবং এই ধরনের পাপ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। চলেন পরের অধ্যায়ে যাই। তো আমরা এই অধ্যায় থেকে এটা আশা করি বুঝতে পারলাম যে এটা কত বড় পাপ। পরের অধ্যায় হচ্ছে বাবুন নাহি আন তাসমিয়াতিল ফাসিক সাইয়্যিদা। কোন ফাসিককে, ফাসিক তো বুঝেন, প্রকাশ্য পাপাচারী, যে অনেক পাপ করে, এরকম ফাসিককে সাইয়্যিদ বা নেতা বা সর্দার, লিডার ইত্যাদি উপাধিতে ভূষিত করা নিষেধ হওয়া বিষয় অধ্যায়। অর্থাৎ এটা একটা কবিরা গুনাহ। এখন তো এটাতে তো বড় বড় লোকেরা ফেসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ। উনি উদাহরণ দিচ্ছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এই হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, তোমরা কোনো মুনাফিককে সাইয়্যিদ বা নেতা বা সর্দার বা লিডার বলো না। ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদা, যদি এ সাইয়্যিদ হয়, ফাকাদ আসখাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল, তাহলে তো তোমরা তোমাদের রবকে
অসন্তুষ্ট করবে। সুনান আবু দাউদের 4977 নম্বর হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এর যে উদ্দেশ্য কি? আউনুল মাহবুদে আল মাআদিম আবাদি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ উনি যে লম্বা চড়া আলোচনা করেছেন কয়েক লাইনের আমি একটু সংক্ষেপণের চেষ্টা করি। সেটা হচ্ছে এটার কয়েকটা দিক হতে পারে। এক হচ্ছে আল্লাহ তাআলা এটা পছন্দই করেন না যে যারা মুনাফিকদের বিষয়ে কেন এভাবে বলা হচ্ছে? কারণ মুনাফিকদের তো কুফর থাকে অন্তরে, আপনি কিন্তু বাইরে থেকে বুঝবেন না। বাট বাইরে থেকে তার ফিস্ক যেটা এটা বোঝা যায়। অন্তরের নিফাকের বাইরে থেকে বোঝা যায়। বাইরে থেকে বোঝা যায় হলো ফিস্ক। সে কোন পাপাচারে লিপ্ত আছে। যদি এটাও না বোঝা যায় তাহলে তো আসলে বাইরে থেকে জাজ করার কোনো ওয়ে নেই। পুরোটাই আল্লাহর হাতে। কিন্তু বাইরে থেকে অন্তত যদি ফিস্ক তার মধ্যে দেখা যায় তাতে এতটুকু বোঝা যায় যে সে কোন ক্যাটাগরির লোক। তো এইজন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অংশটাকে উদাহরণ হিসেবে এনেছেন। যে এই ধরনের লোককে যখন কেউ দেখছে তখন সে এটা বুঝতে পারছে যে এ তো এই ধরনের লোক। এখন তাকে যদি নেতৃত্বে আনা হয় খুব স্বাভাবিক যে সে অন্যদের দিনকে নষ্ট করবে। ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তো এটা নিষেধ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এই ধরনের ব্যক্তি যারা তারা তাদেরকে এই ধরনের পদে বসানো, বড়সড় পদে বসানো বা তাদের নেতৃত্বের জায়গায় রাখা এটা আল্লাহ তাআলার পছন্দনীয় না। এই ধরনের পদে বসানো বা তাদেরকে এভাবে তাদের এইরকম নিরঙ্কুশ আনুগত্য করা আল্টিমেটলি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মধ্যে পড়ে। যেন ব্যক্তির কর্তব্য হচ্ছে যে এই ধরনের নেতাদের থেকে দূরে থাকা। এখন নেতা বলতেই তো এই অবস্থা। যদিও ডায়লগ হোক যে আমাদের অমুক নেতা কি জানি আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট সবাই জানেন যে নেতা হলে চরিত্র পবিত্র থাকার সম্ভাবনা খুবই কম। নেতা হতে গিয়ে তো যা নষ্ট করা করে ফেলেছে। কাজেই খেয়াল রাখার বিষয় যে যখন আপনি দেখে বুঝতে পারছেন যে না এটা সে কিনা দিনের উপর নাই। বিশেষ করে যারা ইসলাম ছাড়া, আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্যান্য বিধান দিয়ে শাসন করে বা এগুলো প্রয়োগের চেষ্টা চালাচ্ছে, এগুলোকে শক্তিশালী মনে করছে, সঠিক মনে করছে ইত্যাদি। তাদের তো ঈমান নিয়েই টানাটানি, বাকি কথা বাদই দেন। তো এইজন্য জরুরি হচ্ছে এই ধরনের ব্যক্তি থেকে নিজেদেরকে এইরকম দূরত্ব রাখা যেন দিন খাতরার মধ্যে না পড়ে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আযকার এই হাদিস এর প্রসঙ্গে উল্লেখ করেছেন যে যদি এরকম হয় যে ব্যক্তি ফাসিক হয় বা মুত্তাহান ফি দীনি হয় বা যে তার দ্বীনের ক্ষেত্রে তুহমত আছে, যে তার দ্বীনের মধ্যে সমস্যা আছে, এটা মোটামুটি সবাই জানে বুঝে বা এরকম যদি হয় তাহলে এটা মাকরুহ, যে তাকে শাহেদ বলা হবে, এটা বলা যাবে না। তখন এটা অপছন্দ। ঠিক আছে? তো কাজে এই ধরনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। এখন এই প্রসঙ্গটা যদি সামনে আনেন তাহলে দেখবেন যে আমাদের বর্তমান সময়ে অন্তত এই এক জীবনে যতটুকু আমরা দেখেছি তাতেও তো এতটুকু আমরা দেখলাম, অন্তত এখনো দেখছি যে নেতা যত খারাপই হোক, তাই না? বিভিন্ন বড় দিনী মাহফিলে তাদেরকে কি বানানো হয়? সভাপতি বানানো হয়। তারপরে হচ্ছে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় যারা দিনী কাজকর্ম করেন। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা তো ইসলামের একটা কবিরা গুনাহের মধ্যে পড়ে। এটা আপনি কেন করবেন? যথাসম্ভব এ থেকে দূরে থাকা জরুরি না? আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট না? দিনের কিছু খায়ের যদি থাকে সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক রিলেশন রাখা যেতে পারে। স্ট্র্যাটেজিক রিলেশন। যেন তাদের মাধ্যমে দিনের কিছু কল্যাণ অর্জিত হয়। বিভিন্ন দিনী কাজে সাপোর্ট পাওয়া যায়। বা যারা বাধা দিতে চায় অথবা তাদেরকে নিউট্রালাইজ করা যায়। এটা ভিন্ন কথা। কিন্তু প্রশংসা যেভাবে করে তাতে তো মনে হয় না যে এতে কোনো খায়ের বিষয় ওভাবে আছে। ও এক অন্য দরজার প্রশংসা, তাই না? আমার মনে হয় এটা এমন একটা বিষয় আছে বাংলাদেশে থাকা লোকজনকে এটা উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। সবাই জানে। তো এগুলো কবিরা গুনাহ। এ থেকে বেঁচে থাকা আবশ্যক। এরপরের যেটা সেটা হচ্ছে বাবু নাহি আনিল হালফ বিল আমানা, আমানতের ব্যাপারে হালফ বা কসম করার ব্যাপারে এটা যে কবিরা গুনাহ সে বিষয়ে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিল আমানা ফালাইসা মিন্না, যে আমানতের হেল্প করে বা আমানতের কসম খায় সে আমাদের কেউ না। মূল কথা হচ্ছে যে এই যে আপনাদের খেয়াল রাখতে হবে যে কসম করার নিয়ম হচ্ছে কি শুধুমাত্র আল্লাহ তাআলা বা তার সিফাত সম্পর্কে কসম করা যেতে পারে। কেউ যখন এর বাইরে অন্য কোনো গায়রুল্লাহ বা অন্য যেকোনো বিষয় নিয়ে কসম খায় ওটা সরাসরিভাবে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, এটা নাজায়েজ হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা মিরকাত সাউদে ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করেছেন যে সাবাবুহু, এই যে এখানে নিষিদ্ধ হলো এই হাদিসে এই ধরনের শপথ এর কার্যকারণ হলো
আন্নাহু ইন্নামা উমিরা আন ইউহলিফা বিল্লাহি ওয়া সিফাতিহি, কারণ বান্দা আদেশ হয়েছে যে আল্লাহ তাআলা এবং তার সিফাতের নামে কসম খেতে। ওয়ালাইসাতিল আমানাতু মিন সিফাতিহি, আমানত আল্লাহ তাআলার সিফাতের মধ্যে পড়ে না। ওয়া ইন্নামা হিয়া আমরুম মিন আমরি ওয়া ফারদুন মিন ফুরুদিহি, এটা আল্লাহ তাআলার নির্দেশনা এবং তার একটা নির্ধারিত ফরজ মাত্র। ফানুহু আনহু, এজন্য তাকে নিষেধ করে, এটা থেকে নিষেধ করা হয়েছে। লিমা ফি যালিকা মিন তাসউইয়াহ বাইনাহা ওয়া বাইনা আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, কেননা এতে কসম খাওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তাআলার আসমা ও সিফাতের সমপর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা আসমা ও সিফাতের বৈশিষ্ট্য যে শুধু তার নামে কসম করা যায়, সেখানে অন্য একটা বিষয়কে নিয়ে যাওয়া হচ্ছে যেটা ওই পর্যায়ে না। এজন্য এটা হারাম করে দেওয়া হচ্ছে। আচ্ছা। তো এখানে একটা ব্যাপার যে যদিও এইটা আ এই হাদিসটা মাত্র আমি যেটা উল্লেখ করেছি, এটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে উল্লেখ করেছেন ৩২৫৩ নম্বর হাদিস। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিন ১৭৯৯ নম্বর হাদিস হিসেবে সনদকে সহিহ বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উনারা এটা শুধু মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। বাট এটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা কেন কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করলেন? কারণ এক হচ্ছে হাদিসের মধ্যে যে ধমক আছে তাতে বোঝা যায় যে এটা কবিরা গুনাহ হওয়া উচিত। ২, অন্যান্য ইমামরা তাই করেছেন। যেমন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজের কিতাবে আ এটাকে উল্লেখ করেছেন কবিরা গুনাহ হিসাবে। একই রকমভাবে ইমাম বুতি রাহিমাহুল্লাহ ইমাম হাজব রাহিমাহুল্লাহ তাআলা আল ইকনাতে উল্লেখ করেছেন এটা হচ্ছে মাকরুহ তাহরিমি হিসেবে, অর্থাৎ হারাম পর্যায় হিসেবে। তো এইজন্য উনি এটাকে হারাম হিসেবে উল্লেখ করেছেন এবং দালিলিকভাবে এটা হারামই বটে। আচ্ছা, তারপরের অধ্যায়। এটাও আরেক ধরনের হলফ বা কসম বিষয়ক অধ্যায়। বাবুন নাহি আনিল হালিফ বিমিল্লাতি বিমিল্লাতিন গায়রিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মিল্লাত বা অন্য কোনো ধর্মের নামে শপথ করার ব্যাপারে নিষেধাজ্ঞা। কেউ যদি অন্য কোনো ধর্মের নামে শপথ করে তখন এটা কি হয়ে যায়? এটা এটা কবিরা গুনাহ হয়। আচ্ছা, অন্য ধর্মের নামে শপথ করার উদ্দেশ্য কি? যে আমি ইহুদি ধর্মের নামে শপথ করছি সেটা এরকম না। এটা হচ্ছে এরকম যে কেউ ধরেন এরকম শপথ করে না? যে হ্যাঁ, কসম যে যদি এটা না হয় তাহলে আমি ইহুদি। আর এটা না, আমি যদি এটা না করি অথবা আমি যদি এটা করি তাহলে আমি খ্রিস্টান। এরকম দেখবেন অনেকে শপথ করে। এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সহিহ বুখারীর ১৩৬৩ নম্বর হাদিস, সাবিত বিন দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিমিল্লাতিন গায়রিল ইসলামি কাযিবান মুতাআম্মিদান ফাহুয়া কামা ক্বাল। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের না এরকম ইচ্ছাকৃত মিথ্যা কসম করে সে যেমন বলেছে মানে। এখান থেকে যেটা বোঝা গেল, যেমন ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ সহিহ বুখারী ব্যাখ্যায় বলেছেন যে যেহেতু এখানে কাযিব না মিথ্যার কথা আসে, এইজন্য সে কি হচ্ছে না? কাফের হচ্ছে না। অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে ওই কাজ করে ফেললে ইহুদি বা খ্রিস্টানি হয়ে যাবে না। কিন্তু এটা কবিরা গুনাহ করেছে। তার তওবা আবশ্যক। এই বিষয়ে আরেকটা হাদিস আছে সুনান আবি দাউদের ৩২৫৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ইন্নী বারিউম মিনাল ইসলাম। যে এরকম শপথ করে যে আমি ইসলাম থেকে মুক্ত। মানে যদি এই কাজটা করি তাহলে আমি ইসলাম থেকে মুক্ত। অথবা যদি এটা করি তাহলে আমি ইসলাম থেকে মুক্ত। ফাইন কানা কাযিবান ফাহুয়া কামা ক্বাল। যদি সে মিথ্যা বলে তাহলে যেমন বলেছে তেমনই। আও ইন কানা সাদিকান ফালা ইয়ারজি ইলাল ইসলামি সালিমা। আর যদি সে সত্যবাদী হয়ে থাকে তার কথায়, তারপরে এই কসমটা যেহেতু কি মিথ্যা, ইয়েটা কি বলে, এটা তো কি এটা কবিরা গুনাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন যদি সত্যবাদীও হয় সেক্ষেত্রেও মানে সে তার কথায় সত্যবাদী, হ্যাঁ, তাহলে আমি এরকমই। তাহলেও সে ইসলামে একদম সালিমভাবে নিরাপদভাবে ফেরত আসছে না। অর্থাৎ সে কবিরা গুনাহগার হচ্ছে। এটা হচ্ছে এখান থেকে বোঝার উদ্দেশ্য। এই হাদিসের মূল উদ্দেশ্য যেটা ইমাম আদিমাবাদী রাহিমাহুল্লাহ আউনুল মাবুদে ব্যাখ্যা করেছেন। যেমন ইন্নী বারিউম মিনাল ইসলাম, তো আমি ইসলাম থেকে মুক্ত মানে উনি বলছেন যে আই লাউ ফাআলতু কাযা আও লাম আফআলহু। আমি যদি এটা করি বা অথবা এরকম যদি বলে আমি যদি এটা না করি তাহলে আমি ইসলাম থেকে মুক্ত। এরকম যে বলে না অনেকে। ওয়াইন কানা কাযিবা আই ফি হালফি, সে যদি মিথ্যাবাদী হয় অর্থাৎ তার শপথের ক্ষেত্রে। ফাহুয়া কামা ক্বাল, এটা হচ্ছে মুবালাগা। মানে অত্যন্ত জোরভাবে অত্যন্ত জোরের সাথে তাকে সতর্ক করা হচ্ছে। তাকে আ তিরস্কার করা হচ্ছে। এই হাদিস ইমাম সানআনী রাহিমাহুল্লাহ সুবুলুস সালামে বলেছেন, সনদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। এই ধরনের শপথের ক্ষেত্রে কি কাফারা দিতে হয়? না, দিতে হয় না। এটা জুমহুরের অবস্থান। আমাদের মাহবুব এভাবে আসে যে ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম আতা, কাতাদা রাহমাতুল্লাহ এবং জুমহুর ফুকাহার মত হচ্ছে যে লা কাফারাতা আলাইহি ওয়া লা ইয়াকুনু কাফারা ইল্লা ইন আদমারা যালিকা বিকলবিহি। এই ধরনের কথা বলার মাধ্যমে যদি শপথ কেউ করে তার জন্য কোনো কাফারা নেই। এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে নেকামল তার হবে না। বাদ। তার কাজ হলো তবে ইস্তিগফার করা এবং তার জন্য কোনো কাফারাও নেই এবং সে এগুলো বলে কি হবে না? কাফেরও হবে না। তবে যদি আত্মিকভাবে অ্যাকচুয়ালি বিশ্বাস করে কেউ এরকম যে না আমি এরকম হয়ে গেলাম। মানে সে অ্যাকচুয়ালি বিলিভ করছে যে সে অন্য ধর্মে চলে গেছে ইয়াযুবিল্লাহ, তখন তো ওটা
কুফরের দিকে ঝাঁপানোর কথা। অনুরূপ বলেছেন ইমাম সানাদি রাহিমাহুল্লাহ সুবুলুস সালামে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা এই পর্যন্ত আলোচনা রাখছি। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং এই সকল কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা শুধু এগুলো না, আজ পর্যন্ত যা আলোচনা করেছি, আগামীতে যে আলোচনা করব, হয়তো অনেক আলোচনা ছুটে যাবে অনেক বিষয়। যাবতীয় ধরনের কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করেন, হেফাজত করেন, নেক আমলের উপর রাখেন এবং আল্লাহ তাআলা পছন্দনীয় পন্থায় জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।